বলে দ্রৌপদীর আছে 5টা স্বামী। তীরে না দাঁড়া না দাঁড়া না না আজ শোনো আমার গাই গো, আরে ওহ তীরে না দাঁড়া না দাঁড়া না তীরে না। আমাকে বলছে হে স্বামী তুমি লক্ষ্যভেদ করে অর্জুন নিয়ে এলেও 5টা স্বামী হলো কেন? 5টা স্বামী হলো একটা কড়াই কুমড়ো তরকারি হচ্ছে 5 জন যদি 5 দিয়ে ঘাটে তরকারিটা কিছু থাকবে? দ্রৌপদীর 5টা স্বামী। আচ্ছা মা সত্যিকার কথা আপনারা রাগ করবেন, যারা বিবাহিত মেয়ে আছেন বলুন তো আপনাদের কটা স্বামী? যাদের বিয়ে হয়েছে সেই মেয়েগুলো 5টা করে স্বামী। 5টা করে স্বামী। আমি নাম করে চোখে আঙুল দিয়ে দেখি দেবো 5টা স্বামী বটে কিনা। প্রত্যেকটা মেয়ের 5টা স্বামী। যখন বিয়ে করতে যায় তখন পালকিতে যে ছেলেটি বসে থাকে সেই ছেলেটা কি বলে গো? বর। পালকিতে যখন আসে তখন কেউ বলে না জামাই আসছে, সবাই বলে বর আসছে। কি মশাই? সেই ছেলেটা যখন 8 দিন পরে আসে তখন কেউ বলে না বর আসছে, সবাই বলে জামাই আসছে। তাহলে বিয়ের দিনে থাকে বর, 8 দিন পরে হয় জামাই। তাহলে বিয়ে করতে প্রথম যে যাচ্ছে বর, গুনিস একটা স্বামী। আবার বরের সামনে একটা ছোট ছেলে চন্দন ফোঁটা নিয়ে থাকে, তার নাম কি গো? কোলবর। তাহলে শুয়ে একটা বর, 2টো হলো। পেছনে আসে বর যাত্রী, সেও একটা বর। আচ্ছা জামাইয়ের ভাই একটা দইয়ের ভান নিয়ে আসে, তাকে বলে দে বর, সেটাও হলো। কটা হলো? 4টি। হ্যাঁ। আর বুড়ো দাদু গয়নার বাক্স নিয়ে আসছে বর কর্তা। আমার কটা স্বামী হলো? দ্রৌপদী বললে সব মেয়ের আছে 5টা করে স্বামী। ওরে সবের আছে 5টা করে স্বামী। হরি হরি বলো। ওরে সবের আছে 5টা করে স্বামী। আজ আমার কাছে শুনে যাও তুমি, তীরে না দাঁড়া না দাঁড়া না না আজ তোমায় বলে জানাবো। আরে ওহ তীরে না দাঁড়া না দাঁড়া না তীরে না। পাল্লাদারে 6টা প্রশ্ন ছিল, 6টা প্রশ্নের উত্তর কমপ্লিট। পুরুষ কাকে বলে? 3টে পুরুষের মানে কি? পেট কাটা পুরুষ, কেন পেট কেটে ব্রহ্মচর্য যাদের স্মরণ হয় তারা পেট কাটা পুরুষ। আচ্ছা পুরুষ শুদ্ধ হয় কোন দিবসে? ফুলসজ্জার দিবসে। যদি ব্রহ্মপাত না করে ফুলসজ্জা করে সেইটাই শুদ্ধ দিন, তখন জানবে তুমি শুদ্ধ হয়ে গেছো। পঞ্চভাব নয়, ওটা তুমি ভুল বলছো, ওটা হচ্ছে পঞ্চবান। এইবার তারপরে বলছে কি মান মাথুর আর একটা কি দান, 3টে হয়েছে। দ্রৌপদীর 5 স্বামী উত্তর মিটে গেল। এবার আমার কথা শুনে যাও, আমার কথা শুনে যাও। আমার 1 নম্বর প্রশ্ন হয়ে গেছে। নারীর পঞ্চবানের নাম কি? পুরুষের পঞ্চবানের নাম মদন, মাদন, স্তম্ভন, শোষণ, উন্মাদন। মেয়েদের পঞ্চবানের নাম কি? 1 নাম্বার কথা, বেশি বড় নয়, টুকটাক প্রশ্ন। আমি এই মেয়েটাকে, আমার স্ত্রীকে আমি এত ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো না কেন? সত্যিকারের মা আমাকে ভালোবাসে না, আমাকে দেখতে পারে না। আমার যখন প্রথম বিয়ে হয় মাস, বললে বিশ্বাস করবে না, এত ভালোবাসতো। একটা তেঁতুলের পাতাতে 2জনাতে ট্যাং মেলে গলার দড়ি শুয়ে থাকতাম, আমাদের গায়ে ধুলো লাগতো না। এখন দেখতে একটু কলার পাতে বসার জায়গা হয় না, কারণ পিড়িটি ভাঙলে পরে জোড়া দেওয়া যায় না গো। পিড়িটি ভাঙলে পরে জোড়া দেওয়া যায় না গো, প্রীতি ভাঙলে পরে জোড়া দেওয়া যায় না গো, প্রীতি। আমার শ্বশুরময় ছিল যখন খাওয়াইতো ছানা মাখন, সময় ছিল যখন খাওয়াইতো ছানা মাখন, ওরে খিদের জ্বালায় চাইলে এখন পোড়া মুড়ি উপায় না গো। প্রীতি ভাঙলে পরে জোড়া দেওয়া যায় না গো, প্রীতি ভাঙলে পরে জোড়া দেওয়া যায় না গো, প্রীতি। একদিন তেঁতুল পাতে 2 জনা
শান্তিতে। পাতায় দুজনাতে রাত কাটাতাম সুখ শান্তিতে। ওরে এখন দেখি কলার পাতে বসার জায়গা হয় না গো প্রীতি ভাঙলে পরে জোড়া দেওয়া যায় না গো। প্রীতি তুমি কেবল বসে বসে শুনে যাও। ওরে বসে বসে শুনে যা। যদি বলে আমি আমার স্বামীকে ভালোবাসি, তুমি ভালোবাসো না। তুমি যদি আমাকে ভালোবাসতে তাহলে আমার মৃত্যুর কারণ আমার স্ত্রী হতো না। শঙ্কাসুর নামে একটা অসুর ছিল ভাই, ওরে দেবতার বরেই আমার অমর হয়ে যায়। শঙ্কাসুরের স্ত্রী ওরে তুলসীর যতদিন সতীত্ব থাকিবে, ওরে ততদিন শঙ্কাসুর প্রাণে বেঁচে রবে। ওরে শঙ্কাসুরের স্ত্রী আমার তুলসী সতীত্ব নাশ করে, সেই দিনে গেল আমার শঙ্কাসুর মরে। তুলসী শঙ্কাসুরের স্ত্রীর যতদিন সতীত্ব থাকবে ততদিন শঙ্কাসুর বেঁচে থাকবে। আমি আমার বউকে বলেছিলাম তুমি যেন তোমার অন্য কাউকে দেহদান করো না। তা নারায়ণ যখন চলে এলো শঙ্কাসুরের বেশ ধরে, তুই কপাল করে চিনতে পারি না তোমার স্বামী লয়, তার সঙ্গে সহবাস করে নিজের সতীত্ব নষ্ট করে আমাকে, আমি মরে গেলাম, মা শঙ্কাসুর মরে গেল। ও যদি দেহদান না করতো শঙ্কাসুরই মরতো না। সুরে মতো না। রাবণ রাজা, রামায়ণে রাবণ রাজা তার স্ত্রী মন্দোদরীকে কত ভালোবাসত। মন্দোদরীর কাছে মৃত্যু বাণ রেখে দিয়েছিল, কেউ জানতো না, দেবতারাও পর্যন্ত জানতো না। এই কপালপুরি হনুমানের কথাতে মৃত্যু বাণটা বার করিয়ে দিল। ওরে মৃত্যু বানটা বার করে দিল। ওরে রাবণ রাজা ভাই তাইতে মরো। ওরে মৃত্যু বানটা বার করে দিল। মৃত্যুবান বার করে নিল। তাহলে তুমি তাকে দিলে বলি তো রাবণ রাজা মরল, তাহলে তোমাকে ভালোবাসো কোথায়? 2 নম্বর প্রশ্ন যোগ তোমায় দেওয়া গেল। এবার 3 নম্বর প্রশ্ন তুমি কথা শুনে চলো। হে নারী, তোমাকে আমি বিয়ে করেছি, তোমার শীতেতে সিঁদুর দিয়েছি, হাতে শাঁখা দিয়েছি, লোহা দিয়েছি, পরনে শাড়ি দিয়েছি, সায়া দিয়েছি, ব্লাউজ দিয়েছি, গয়নাগাটি দিয়েছি, তোমাকে খেতে দিচ্ছি, সিনেমা দেখতে পয়সা দিচ্ছি, তোমার যা দরকার আমি তাই দিচ্ছি। নারীর যা দরকার নারীকে পুরুষ তাই দেয়। নারীদের শ্রেষ্ঠ অলঙ্কার হাতের লোহা, তাও আমি দিয়েছি। তুমি বলতে পারো নারী পুরুষকে তুমি কি দিয়েছ? নারী তো সব দিচ্ছে, তোমার খেতে দিচ্ছে, পড়তে দিচ্ছে, গয়না দিচ্ছে, সবই দিচ্ছে। তুমি পুরুষকে কি দিয়েছো? পুরুষকে কি দিয়েছ? তুমি পুরুষকে যে জিনিস দিয়েছো আমার মা বাবা ভাই বন্ধু কেউ সেই জিনিস দিতে পারে না। সেই জিনিসটা কি বাগো? সেই জিনিসটা কি গো? বলে আমায় বলে যাবা গো সেই জিনিসটা কি বাগো? এই আমায় বলে জানাবো সে জিনিসটা কি বারো। এখন আপনারা জানেন মেয়েগুলা বলছে, এখানকার মেয়েগুলো নয়, এই দেশের মেয়েগুলো ঝাঁপাচ্ছে, সরকার হওয়াছে নারী পুরুষ সমান সমান, বেটা ছেলেও যত বড় মেয়ে ছেলেও তত বড়। কারণ বেটা ছেলে বিএ পাস করছে, মেয়েরাও বিএ পাস করছে কামিনী রায়, মেয়েরা এমএ পাস করেছে চন্দ্রলেখা বসু। আমি একটা করে বলে যাচ্ছি, মেয়েরা বিলাত গিয়েছে দুর্বা বন্দ্যোপাধ্যায়, মেয়েরা এরোপ্লেন চালাচ্ছে তরু দত্ত, মেয়েরা চাঁদে গিয়েছে 1969 সালে 20শে জুলাই 8:26 সোমবার নীল আর্মস্ট্রং কলিন্স আর অলদিন 3 জন চাঁদে গিয়েছে। ভেরেন্দ্রনা তেরেস্কা বলে রাশিয়ার একটি মেয়েও চাঁদে গিয়েছে। তাহলে পুরুষ যে কাজ করছে সব কাজ মেয়েরা করছে, তাই বলছে আমরা পুরুষের সমান সমান হব। আমরা পুরুষের সমান সমান হব। সত্যিকারের মা, বেটা ছেলে যেমন চুড়িদার পরছে মেয়ে গলাও চুড়িদার পরছে, শুধু ইয়াং গলা নয় বুড়ি গলা পরছে। বুড়ি গলা শাড়ি ছেড়ে দিদিমারা চুড়িদার পরিয়েছে, লজ্জা লাগছে আমাকে বলতে।
তাহলে তোমরা সমান সমান হইতে যদি চাও, আমি তোমাকে স্বীকৃতি দেবো সমান সমান। তোমরা বিলাত গিয়েছ, তোমরা এরোপ্লেন চালাচ্ছ, তোমরা অভিনয় করছো, তোমরা চাঁদে গিয়েছ, বিএ পাস এম এ পাস করছো, বৈজ্ঞানিক হয়েছ, ঠিক আছে। আপনারা বলুন তো, রামায়ণ কে লিখেছে? বেটা ছেলে না মেয়ে ছেলেতে? বাল্মীকি মুনি বেটা ছেলে, পুরুষ। মহাভারত লিখেছে এই কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেব, পুরুষ, বেটা ছেলে লিখেছে। কোরআন কে লিখেছে? বেটা ছেলে লিখেছে। বাইবেল বেটা ছেলে লিখেছে। ত্রিপিটক বেটা ছেলে লিখেছে। এই নারী তোমরা যদি সমান হবে, নারীরা কোন ধর্ম গ্রন্থ লিখেছে? নারীরা কোন ধর্মগ্রন্থ লিখেছে? আর আমার শেষ প্রশ্ন, বৈষ্ণব ধর্মের প্রবর্তক হচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভু, শাক্ত ধর্মের প্রবর্তক হচ্ছে কৃষ্ণানন্দ আগমবাগীশ, ইসলাম ধর্মের প্রবর্তক হযরত মুহাম্মদ বেটা ছেলে, বৌদ্ধ ধর্মের প্রবর্তক বুদ্ধদেব বেটা ছেলে, খ্রিস্টান ধর্মের প্রবর্তক যীশু খ্রিস্ট বেটা ছেলে, জৈন ধর্মের প্রবর্তক মহাবীর জৈন। তাহলে নারী তুমি কোন ধর্ম তুমি প্রবর্তন করেছো? আমি আর বেশি বলিব না, বাড়াবাড়ি করিব না। আরে আরে বেশি বলব না, বাড়াবাড়ি করব না। আমার পালা দিলাম এবারে ছাড়ি, আমার পালা দিলাম এবারে ছাড়ি, আমার পালা দিলাম। এবারে ছাড়ি। একবার প্রেমানন্দে একবার বলুন হরি, প্রেমানন্দে একবার বলুন হরি। আমার পালায় আমি সাঙ্গ করি, প্রেমানন্দে একবার বলুন হরি। ওরে আমার পালায় আমি সঙ্গ করি। প্রেমানন্দে একবার বলুন হরি। সুন্দর অপরূপ প্রিয়তম, নম নম প্রভু, নম নম। সুন্দর নম নম প্রভু নম নম। আমার জীবনে তুমি আলোক সম, নম নম প্রভু নম 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 প্রভু নম নম। জীবনের প্রতিকূলে হও তুমি অনুকূল, সকল ভুলের মাঝে তুমি যে নির্ভুল। আরে সকল ভুলের মাঝে তুমি আমার জীবনে তুমি অনুপম, নম নম প্রভু। প্রিয়তমা পতিত পাবন তুমি নর নারায়ণ, বিপদ ভঞ্জন তুমি শ্রীমধুসূদন। বিপদ ভঞ্জনা তুমি শ্রীমধুসূদন। শাশ্বত সনাতন মনোরম, নম নম প্রভু নম 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 প্রভু নম নম। সত্যের
শ্রীহরি ত্রেতাই শ্রীরাম দাপরে শ্রীকৃষ্ণ নবঘন আর দাপরে শ্রীকৃষ্ণ নবঘন সত্যের শ্রীহরি ত্রেতাই শ্রীরাম দাপরে শ্রীকৃষ্ণ নবঘন আর দাপরে শ্রীকৃষ্ণ নবঘন বলিতে শ্রী চৈতন্য পুরুষোত্তম নম প্রভু নম নম সুন্দর রূপ প্রিয়তম নম নম প্রভু তো তুজে নিলে সুখের জীবন আমার হৃদয় পুরে ছাই গো যদি আর এক জনম আমি চাই গো সে জনমে তোমাকে চাই গো আমি আর এক জনম আমি চাই গো সে জনমে তোমাকে চাই গো যদি আর এক জনম আমি চাই গো সে জনমে তোমাকে চাইবো। আর বাবার একবার কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বলুন তো শুনি। হরি বল হরি বল হরি বল হরি বল। গান এবার চরম সীমায় উঠেছে, মানুষের ভিড় অনেক জুটেছে, আর আমার পাল্লাদার পুরুষ অনেকখানি ছুটেছে, নাকি বলছেন? উনি লেগেছে বলতে, আপনারা প্রায় লেগেছেন গলতে, আমিও বাসা ঘরে বসে বসে লেগেছিলাম জ্বলতে। উসকে দিয়েছে ভাবের বলতে, সেই পথে চলতে আর দু চার কথা বলতে। আহামরি এমন কিছু কথা জিজ্ঞাসা করি নাই। আচ্ছা, আমি ওনাকে প্রশ্ন দিয়েছিলাম, আমি কি একবার বলেছি যে তোমার জানা থাকলে বলে যাইও? এ আবার কি কথা, বুড়ো বসে হিমরতি ধরেছে নাকি? হ্যাঁ, আমি একবার বলেছি যার যেমন ভাব তার তেমন লাভ। আমি মেয়ে ছেলে হয়ে গান করতেছি, চুরি পরে আসি নাই হাতে, এসেছে? হ্যাঁ, এ আবার কি প্রশ্ন দিচ্ছ? ঠিক আছে, পুরুষেরও 5টা বান, নারীরও 5টা বান। কি বান? তুমি ভালো করে খাতা লিখে নিয়ে যাও। তোমাদের ঝোলাই নিয়ে আমি বলে দিচ্ছি, তুমি লেখো। আমার তো খাতাপত্র লেখা নাই, কিছুই নাই। আমি শুধুই এলাম আর শুধুই গেলাম। এই দেখুন, চুয়াতো বান 1 নম্বর, নীলোৎপলা 2টো, কি গো কটা হলো? 2টো। অশোক, নবমল্লিকা, বুঝতে পারছেন? হ্যাঁ, কেন বলুন তো? চুয়াতো বানের সঙ্গে মদন বানের আকৃষ্ট হইলে পারে, তবে ভালো হয়। বুঝতে পারছেন তো? বেশি মুখ চুদি করো না, তলাকার মাল তলায় পড়ে থাকে, বেশি উপরে ওঠার চেষ্টা করবে না। আমি বেশি পছন্দ করি না। প্রশ্ন দিয়ে যাবে, প্রশ্ন হয়ে যাবে, আমি যা জানি তাই বলবো, আর না জানি বলবো না, নাকি বলছেন? তাই তো? সেটা দর্শকে বুঝবে না, জানা থাকে তা বলে হে যে ও আবার কি কথা? বিজ্ঞান ধরিস নাকি? ওর বিজ্ঞান ধরে গিয়েছে, মাথার গোড়ায় জম দাঁড়িয়েছে না, বুঝতে পারছেন? মাথার গোড়ায় জম দাঁড়িয়ে গিয়েছে, ওই জন্য বিঘাত ধরে গিয়েছে। অশোক বান, যাকে অশোকা বলে, নীলোৎপলা, নবমল্লিকা, তারপরে চুয়াতো বান। তাহলে সেই জন্য একটা হচ্ছে অরবিন্দ। তা তুমি একটা বলেছো আর 4টে বললে না কেন? নিশ্চয় তোমার জানা নাই। যে একটা বলতে পারবে সে 4টেও বলতে পারবে না। একটা শর্টকাটে বলে ফেলেছে আর 4টে মনে নাই, জানে নাই, দিয়ে বলছে আমি একটা বললাম, তোমার 4টে জানা থাকে তো তুমি বলে দিও। তাহলে ওই 4টেও তুমি বলো, অত মুচ্ছ দি কেন? হ্যাঁ, আমি জিজ্ঞাসা করলাম পয়সু রয়সু দন্তস, পয়সু রয়সু তালবুস, আর পয়সু রয়সু পেট কাটা মধ্যাহ্নস। তা তোমার মধ্যেখানটা কাটা কেন? এর কারণটা
কারণটা কি? ব্যাকরণে একটু ব্যাখ্যাটা দাও ভালো করে। পুরুষ এই মধ্যখানটা কাটা কেন? আপনারা উত্তর পেয়েছেন? কার 5টা স্বামী কার 6টা স্বামী, তা তো তোমার বাবার কি? তোমারটা ঠিক আছে নাকি দেখো, স্বামী হতেই পারে। আপনারা সবাই হাত দিয়ে বুকে বলুন তো বাবা, আপনারা কেউ স্বামী হতে পেরেছেন? হ্যাঁ, কই আপনার মুখটা দেখে এখানে আসুন না। মুখটা গুঁজে থাকলে তো হবে না, আসল কথা শুনতে এলে সামনে আসতে হবে। সেই জন্য যার জন্য আপনার